আল্লাহ, হে আল্লাহ, জানি না বাবা মা কবর দেশে কেমন আছে। আল্লাহ, তোমার কুদরতের পায়ে জড়ায় ধরে বলি, আমাদের প্রত্যেকের বাবা মা আপনজন যারা কবরে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। আল্লাহ, কাউকে কবরের জগতে তুমি মাইরো না। আল্লাহ, সবাইরে তুমি চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এই তো কয়েক মাস আগে নিজ হাতে নিজের মায়ের লাশখানা কবরে নামাইলাম। মালিক, জানি না মা জননী খবর দেশে কেমন আছে, তাদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে ভাই বিরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে সবাইকে ঈমানে কামেল নসিব ফরমাও। আল্লাহ, নেক আমলের তৌফিক দান করে দাও, নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, ভবিষ্যৎ প্রজন্মকে কুফরি শিরিকি বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও। নগ্নতা, নির্লজ্জতা, বেহায়াপনা, লাদিনী বদ্দিনী ওরিয়ানির সাইলাব থেকে বাঁচাও। রব্বুল আলামিন, জানি না আর কতদিন দুনিয়াতে থাকার সুযোগ আছে। আল্লাহ, আমাদের ভিতরে এমন মানুষ থাকতেই পারে যার কাফনের কাপড় দোকানে রেডি হয়ে আছে। আমাদের ভিতরে এমন মানুষ থাকতেই পারে যার কবরের বাস রেডি হয়ে গেছে। ইয়া আল্লাহ, আল্লাহ, অতি আপনজন তো মুখের উপরে 3 মুঠ মাটি দিয়ে চলে আসবে। অন্ধকার ওই কবরে একা একা কেমনে রইব মালিক? আমাদের প্রত্যেকের সিনার দেমাগের ভিতরে তোমার কোরআন নেয়ার তৌফিক দিয়ে দাও। কোরআনুল কারীম যেন আমাদের কবরের সঙ্গী হয়, তোমার পরপারে ময়দানে মাহশরে তোমার আদালতে যেন সুপারিশকারী হয়। কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, আপনারা তো শুনেছেন যে আমি অসুস্থ, আর রাত্রিও অনেক বেশি হয়ে গেছে। এই জন্য এখন কথা বলার ইচ্ছা, ইমেজ, আগ্রহ কোনোটাই নাই। একটু ঘুমাতে হবে, আবার আল্লাহ তৌফিক দিলে হায়াতে বাঁচা রাখলে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। সব কিছু মাথার মধ্যে রেখেই আমি একেবারে অল্প সময় জরুরি 2-3টা কথা আপনাদের খেদমতে পেশ করব। সে কথা হলো, আমরা প্রত্যেকেই একটা জিনিস জানি এবং তামাম পৃথিবীর সকল মানুষ এ কথা বিশ্বাস করে। সেটি হচ্ছে, আমরা এই পৃথিবীতে আজীবন থাকতে পারবো না। এখানে যতগুলো মানুষ আমরা আছি, আমরা প্রত্যেকেই মারা যাব। আজকে তামাম পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি মারা যাবে। গভীরভাবে লক্ষ্য করলে দেখেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তারা একজনও পৃথিবীতে বেঁচে নেই। পৃথিবীর সবচাইতে দামি মানুষ ছিলেন নবী এবং রসুলগণ। নবী রসুলগণের চাইতে বড় দামি মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে তৈরি করেন নাই। একজন নবী রসুলও পৃথিবীতে এখন নাই। একজন নবী আসবেন, উনি নবী হিসাবে আসবেন না। উনি নবী আলাইহিস সালামের, আমাদের নবী আলাইহিস সালামের দিন প্রচারের জন্য আসবেন, নতুন দিন নিয়ে আসবেন না। উনি হযরত ঈসা আলাইহিস সালাম, কিন্তু এখন পৃথিবীতে নাই, উনি আসমানে। নবীদের পরে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ ছিলেন সাহাবী, তারাও পৃথিবীতে একজনও নেই। সাহাবীদের পরে নবী ঘোষিত পৃথিবীর স্বর্ণ মানব ছিলেন তাবেঈ, তাবে তাবেঈ। আপনারা প্রত্যেক জুমাবারেই খতিব সাহেবের খুতবায় শোনেন, খায়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা আপনারা শোনেন না? নবীজি 3টা যুগের মানুষের খায়রিয়াতের ডিক্লারেশন দিয়েছেন, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ। এই জাতীয় একটা মানুষও পৃথিবীতে নেই। সব পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর একজনও ফিরে আসবেন না। একজনও ফিরে আসবেন না।
আমাদের দাদা বাবারাও চলে গেছেন, কোনো দিন ফিরে আসবে না। আমি মসজিদে সেদিন বললাম যে দেখেন, একটু যদি লক্ষ্য করেন তাহলে আমরা বুঝবো যে আমরা পৃথিবীতে আর কতদিন আছি। আমরা যখন ছোট ছিলাম, জুমাবারে দাদা বাবার হাত ধরে মসজিদে আসতাম, তো আমরা প্রথম কাতারে গিয়ে বসতাম, মুরব্বীরা আমাদেরকে হাত ধরে ধরে পিছনের কাতারে পিছিয়ে দিত, এই যা 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 বারান্দায় যা, বারান্দায় যা, ঘর থেকে বের করে বারান্দায় পাঠিয়ে দিত। এখন কিন্তু বারান্দায় বসলে সবাই হাত ধরে জোর করে সামনের কাতারে দিয়ে দেয়। ঠিক বললাম না বা ঠিক বললাম? তাহলে আমরা মসজিদের বাইরে বারান্দার মুসল্লি ছিলাম, অগ্রসর হতে হতে একেবারে ইমামের পিছনের কাতার, প্রথম কাতারে এসে দাঁড়িয়ে গেছি। তার মানেই হচ্ছে সামনে আর অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। ইমামের পিছনের কাতারে গেছি, এর সামনে কি আর আগানোর জায়গা আছে? এখন একটা ধাপ আগাবো, সেটা জীবিত অবস্থায় না, লাশ হয়ে সাদা 3টা কাপড়ে পেঁচিয়ে ইমামের সামনে চলে যাব জানাজার জন্যে। তো এখন একেবারে মরণ কাছাকাছি, আমাদের মরণ মৃত্যু একেবারে কাছাকাছি। আগাইতে আগাইতে সামনের আর কোনো কাতার আমাদের বাকি নেই, আগানের আর জায়গা নেই, আমরা পৃথিবী থেকে চলে যাব নিশ্চিত। এই কথা পৃথিবীর একজন মানুষও অবিশ্বাস করে নাই, এখনো করে না, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারে না। আমরা তো মুমিন, আমাদের বিশ্বাস তো আরো আগানো, মৃত্যু পর্যন্তই আমাদের বিশ্বাস না, আমাদের বিশ্বাস আরো অনেক আগানো। কত বড় আগানো? একটু ছোটবেলার কথা মনে করেন। ছোটবেলায় আমরা মর্নিং মক্তবে মসজিদের বারান্দায় ভাঙ্গা চাটাইয়ের উপরে বসলে গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু সবক দিতেন। তার মধ্যে একটা সবক ছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে কয়েকটা শব্দ আমাদেরকে শিখাইতেন গ্রাম্য মুন্সি, যার তেমন কোনো দামই নেই। কিন্তু আপনারা জানেন কি, গ্রাম্য মুন্সি মর্নিং মক্তবে আমাদেরকে যে কয়েকটা শব্দ শিখিয়েছিলেন, এই শব্দগুলির মর্ম যদি অন্তরে বসে যায়, জবানে যদি উচ্চারিত হয়, আর এর তাকাজা, এর চাহিদা যদি পূরণ করতে পারি, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাকে মৃত্যুর টাইমে যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসবে, ওই ফেরেশতা আমার জান কবজ করার আগে আমাকে সুসংবাদ দেবে, আমার সাথে সখ্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব গড়ে তুলবে। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতা আমাকে জান কবজ করার জন্য আসবে, সেই ফেরেশতা আমার জান কবজ করার আগে আমার সাথে সখ্যতা গড়বে এবং আমাকে সুসংবাদ দিবে। এটা আমার কথা না, কোরআনে হাকিমে আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনে হাকিম আল্লাহ পাক বলেন, যেই মানুষগুলি বলেছে আমার রব আল্লাহ, অর্থাৎ ঈমান এনেছে, এবং এর উপরে কোনো হুমকি ধমকি, জুলুম, নির্যাতন, জেল কোনো কিছুকে ভয় করে নাই, এর উপরে অটল থাকছে, তাহলে মৃত্যুর সময় মালাকুল মউত এসে তাকে প্রথমে অভয় দিবে, তাকে বলবে তুমি কোনো পেরেশানি করো না, আমি তোমার জান কবজ করতে এসেছি, কিন্তু তোমার কোনো ভয় নাই। কেন?
তোমার বাড়ি কত তালা? আজকের পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং হলো দুবাইতে 110 তালা। এই বার্জ আল খলিফা এর চাইতে 8 ফিট উঁচা বিল্ডিং তৈরি করতেছে সৌদি আরব, এখনো হয় নাই কমপ্লিট। তো সবচাইতে দামি উঁচা বিল্ডিং বার্জ আল খলিফাও যদি তোমার নিজের হয়ে যায়, যেই বিল্ডিংয়ে শুধু উঠতেই হাজার হাজার টাকা লাগে, উঠতেই ওই বিল্ডিংয়ে উঠবে, একেবারে উপর পর্যন্ত উঠতে দেয় না, একেবারে উপর পর্যন্ত চড়ে বিশেষ কিছু মানুষ। এছাড়া দুবাইয়ের রিয়াল লাগে, দেরহাম, অনেক দেরহাম লাগে। দুবাইয়ের টাকার নাম হলো দেরহাম, অনেক দেরহাম, 400-500 দেরহাম লাগে। এক দেরহাম বাংলাদেশের বর্তমানে 32-33 টাকা। এই 500 টাকা লাগে শুধু ওই বিল্ডিংটা একটু উপরে উঠবে আর নামবে, তাও একদম উপরে উঠায় না। এর চাইতে আরো অত্যাধুনিক বিল্ডিং পৃথিবীতে তৈরি হবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম ইমানদারের জান কবজ করার আগে তাকে ডেকে বলবে যে এর চাইতে উন্নত বিল্ডিং হলেও বলবে তোমার কোনো পেরেশানি নাই। কেন? তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা তোমার এই বিল্ডিংয়ের চাইতে অনেক উন্নত, অনেক উন্নত। কত উন্নত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। নবীজি বলেন যে আল্লাহ বলেছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। কিয়ামত পর্যন্ত যত আবিষ্কারক আসবে তাদের মস্তিষ্কে যত অত্যাধুনিক জিনিসের পরিকল্পনা আসতে পারে, রব্বুল আলামিন জানায় দিয়েছেন এর চাইতে আরো অনেক অত্যাধুনিক, যা পৃথিবীর কেউ কোনোদিন ভাবতেই পারে নাই, এমনটি আমি জান্নাতে সাজিয়ে রেখেছি। যা কেউ ভাবতেই পারে নাই, দেখে নাই, ভাবেই নাই কোনোদিন যে এমনটি হতে পারে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝবেন। রব্বে করিম এই জান্নাতটা দিবেন। হাদিসে কিতাবের ভিতরে আসছে যে কোনো মানুষ দুনিয়াতে দীর্ঘদিন থাকার কারণে আজরাইল যখন তার জান কবজ করার জন্য আসে, মরতে চায় না, দুনিয়ার মোহাব্বত আছে কিছু। আল্লাহ পাক তখন ঈমানের কারণে আল্লাহ পাক তখন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, এই তুমি জান্নাতের ওয়াজ করতেছো কেন? তুমি আমার বান্দাকে তার জান্নাতের ঠিকানাটা দেখায় দিলেই তো হয়ে গেল। আপনারা বলেন তো দেখি, 10 দিন পর্যন্ত যদি রসগোল্লার কেউ প্রশংসা করতে থাকে আর তার পরিচয় দিতে থাকে, যতটুকু না বুঝে আসবে, রসগোল্লার একটু রস কনিষ্ঠা আঙ্গুলের মাথায় নিয়ে জিহ্বায় ভরায় দিলে তার চাইতে বেশি বুঝে আসবে। ঠিক বললাম না? বেঠিক বললাম? 10 দিন পর্যন্ত রসগোল্লার পরিচয় দিলে যা বুঝে না আসবে, একটু রস জিহ্বার কোনায় লাগায় দিলে তার চাইতে বেশি বুঝে আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা যেই লোকটা মরে যাবে এখন, তার সামনে তার জান্নাতটা তুলে দেখায়। সুবহানাল্লাহ বলেন। এই যে পরপারের জীবনের চূড়ান্ত সফলতা জান্নাত, এই জান্নাতটা পৃথিবীর কোনো মানুষ পেতে চাইলে তার জন্য যেই পুঁজিটা দরকার, সেই পুঁজি বিতরণ করা হয় মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির জবানে। সুবহানাল্লাহ বলেন। আমরা স্পষ্ট চ্যালেঞ্জ করে বলতে পারি তামাম দুনিয়াকে, মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সি আমান্তু বিল্লাহর যে কয়েকটা স্লোগান আমাকে শিখাইছেন, এই স্লোগানের শব্দগুলি যদি এক পালায় উঠানো হয় আর এই পৃথিবীর মতো লক্ষ পৃথিবীকে একত্রিত করে যদি আর এক পালায় তোলা হয়, তাহলে ওই কয়েকটা শব্দের পালা অনেক ভারী হয়ে যাবে। পৃথিবীর যত বড় সায়েন্টিস্ট বলেন, যত বড় বিজ্ঞানী বলেন, যত বড় আবিষ্কারক বলেন, যত বড় মহাবিজ্ঞানী বলেন, যত বড় ডিগ্রির অধিকারী বলেন, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে, পৃথিবীর কোনো ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, পৃথিবীর কোনো গবেষক ওই মানের সম্পদ দিতে পারে না
যেই সম্পদটা মুসলমানদের মর্নিং মক্তবে ছোট্ট বাচ্চাদেরকে গ্রামের কারি সাপ দিয়ে দেয়। কারণ এই কয়েকটা শব্দ দ্বারায় আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাওয়া যায়। যেই শব্দগুলি আমরা ছোটবেলায় শিখেছিলাম তার মধ্যে একটা হলো ওয়াল বাসি বাদাল মাউত, মানে আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না, মরণের পরে আমাদের লম্বা বিশ্বাস, মরণের পরে আযাবুল কবর হক, ওয়াস সিরাতু হক, ওয়াল হাউজু হক, তারপরে ওয়াল জান্নাতু হক, ওয়ান নারু হক, এরকম অনেক লম্বা আমাদের বিশ্বাস আছে পরপারে এগুলি হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু পরপারকে আমরা বিশ্বাস করি, সেই জীবনে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই দুনিয়া থেকেই মুক্তির ব্যবস্থা গ্রহণ করে যেতে হবে। মরণের পরে কোনো ব্যক্তি পরপারের জীবনে মুক্তির কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। সব ব্যবস্থা নিতে হবে মরণের আগে আগে। এই জন্য আমরা পৃথিবীতে লম্বা টাইম থাকতে আসি নাই, থাকতে চাইলেও থাকার কোনো সুযোগ নেই। দাদা গেছেন, বাবাও গেছেন, আমরা এখন দাদা, তার মানে আমার যাওয়ার সময় হয়ে গেছে। সেটা আজকে রাত্রেও হতে পারে, কালকে সকালেও হতে পারে। শুধু মুখে মুখে শুধু বলি যে আমাদের মরতে হবে, কিন্তু মৃত্যু যে কত ভয়ঙ্কর। আমাকে কবরে যেতে হবে, কবরের এই একে একের ঘর যে কত ভয়ঙ্কর, কত যে সিরিয়াস, এটি কখনো ভাবার সুযোগ আমাদের হয় নাই। আমরা শুধুই দুনিয়া, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত, বৈভব, চেয়ার পাওয়ার, এগুলির পিছনে ছোটা শুরু করে দিয়েছি। অথচ যে কোনো মুহূর্তেই আমাকে নির্ধারিত টাইমে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যত আপন যদি বলেন, সেও আমার মুখের উপরে 3 মুঠ মাটি দিয়ে আমাকে আড়াল করে দেবে, সেও আমাকে বুকে জড়ায় তার ঘরে ধরে রাখবে না। অমর যে মা, সেও তার মৃত্যু বাচ্চাকে বুকে জড়ায় 2 মাস পর্যন্ত রাখবে না। মা তো কবর পর্যন্ত যেতেই পারবে না, পারমিশনই নেই। বাবা, যার কলিজার টুকরা আমি, আমার ইন্তেকালের পরে বাবা বেঁচে থাকলে বাবাও আমার মুখের উপরে মাটি ছিটা দিবে, আপনজন মাটি দিবে। একটা পর্যায়ে কোদাল দিয়ে আমাকে আড়াল করে ফেলবে, মাটির স্তূপ আমার বুকের উপরে জড়ায়া দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, পরের দিন সকালে ছেলে পেলে যদি বাবা হারানোর ব্যথা নিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য, বাবার কবরের মাটির উপরে পানি ছিটাবার জন্য যখন যাবে, আল্লাহ না করুক কারো কবরের ভিতরে তখন যদি আগুন জ্বলতে থাকে, মাত্র 1.5 থেকে 2 হাত মাটির নিচে বাবার কবরে আগুন জ্বলছে, সন্তান বুঝার কায়দা নাই। বাবাও 2 হাত মাটির নিচ থেকে সন্তানকে আহ্বান করার সুযোগ নাই যে ও বেটা, আমার কবরে আগুন লাগছে, নিভাবার ব্যবস্থা করো, আমার কবরে আগুন জ্বলছে, আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। সেই দিন আগুন নিভানের আহ্বান করার ক্ষমতা নিজের সন্তান বুক কবরের উপরে দাঁড়ায় থাকলেও তাকেও আহ্বান করার ক্ষমতা আমাদের থাকবে না। কত বড় ভয়ঙ্কর একটা জায়গা, যেই জায়গাটা আমাদের সামনে। এই ধাপ আমরা পার করে আসি নাই, এই ঘাটিটা হলো আমাদের সামনে, সেটি হলো কবর। মুহতারাম হাজিরিন, এ কারণে সবচেয়ে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, নবীজি বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি দুনিয়া থেকে মরণের পরে পরপারের পুঁজি গোছায়, সে হলো দুনিয়ার বুদ্ধিমান। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আপনারা সবাই চিনতেন, কারি হাসান আলী খান রহমতুল্লাহ আলাই বেতুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। আব্বাজান মাঝে মাঝে আমাদেরকে বলতেন, এ বাবা, ঘরে এয়ার কন্ডিশন লাগায় লাভটা কি? ঘর এসি করো না, ঘর এয়ার কন্ডিশন করার চিন্তা করো না, কারণ ঘর এয়ার কন্ডিশন লাগাইলা তুমি কয়দিন থাকতে পারবা, কি গ্যারান্টি আছে? পৃথিবীর অনেক মানুষ তো এমন আছে, কয়েক কোটি টাকা দিয়ে ঘর বানাইছে, ঘরে যেদিন উঠবে তার আগের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আছে না নাই? এরকম আছে না নাই? বহু মানুষ আছে। ঘরে এসি লাগাইলাম, একটা দিন ঘুমাইতে পারবো তার গ্যারান্টি নাই,
ওর চাইতে তুমি যদি পারো কবরে এসি লাগাও। কোথায় এসি লাগাও? কথা বলেন। কবরে এসি লাগাও। যদি বলেন হুজুর কবরে এসি লাগবে কেমনে? কবরে এসি লাগাইতে চাইলে মর্নিং বক্তব্যে ওই শিক্ষা আমার সন্তানদেরকে আমাকে নিতে হবে, সেই শিক্ষার উপরে জীবন চালাইতে হবে। মর্নিং বক্তব্যে ঈমানের শিক্ষা দেওয়া হয়, আমানতু বিল্লাহর তালিম দেওয়া হয়, যেই তালিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দেওয়া হয় না, যেই তালিম বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও দেওয়া হয় না, যেই তালিম ঢাকা ভার্সিটিতেও দেওয়া হয় না, যেই তালিম মেডিকেল কলেজগুলোতে দেওয়া হয় না, যেই তালিম ব্রিটিশ প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এডওয়ার্ড কলেজেও দেওয়া হয় না, যেই তালিম লন্ডনের অক্সফোর্ডেও দেওয়া হয় না, যেই তালিম আমেরিকার কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না, তামাম দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা দিয়ে কবর এসি করা যায় না। সেই শিক্ষার ফলাফল দিয়ে ঘরের মধ্যে এসি লাগানো যায়। কবর এসি করতে চাইলে মর্নিং মক্তবের কালিমার তালিম লাগে। দুঃখের সাথে বলতে হয়, আমরা যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম তখন দেশে এত শিক্ষা ছিল না, স্কুল ছিল না, রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, অনেক কিছু ছিল না, এমনকি 3 বেলা খাবারের ভাতও হইতো না। কিন্তু তখন মানুষের মধ্যে ছিল ঈমান। তখন মানুষ পরপার কবরের জগতে এসি এয়ার কন্ডিশন লাগানোর ফিকির করত। প্রত্যেকটি মুসলমানের সন্তানকে দ্বীন শিখানো হতো, কোরআন শিখানো হতো। আপনারা একটু ফিকির করে বলেন তো, একটা সময় আমাদের দেশে কোনো মুসলমানের ছেলে বিয়ে করতে গেলে প্রথমেই জিজ্ঞাসা করত, আপনার মেয়ে কয় পারা কোরআন পড়েছে? কথা বলেন, এই কথাটা জিজ্ঞাসা করতো না? কমন প্রশ্ন ছিল। মুসলমানের সন্তান বিয়ে করবে তো জিজ্ঞাসা করতো, আপনার মেয়ে কি কোরআন শরীফ পড়া জানে? এটা প্রথম জিজ্ঞাসা ছিল। কয় খতম কোরআন পড়েছে? এবং সেই সময়ের মেয়ের বাবারা অহংকার করত, আমার মেয়ে 20 খতম কোরআন পড়েছে, রমজানেও 2 খতম কোরআন পড়েছে। কোরআন পড়া, কোরআনের খতম করা অহংকারের বিষয় ছিল তখন। এখন বলেন তো দেখি, এই গ্রামে যদি 100টা বিয়ে হয়ে থাকে 1 বছরে, একজনও জিজ্ঞাসা করে নাই মেয়ের বাবাকে আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা? কথা বলেন, কথা বলেন। এখন কি জিজ্ঞাসা করে? এখন জিজ্ঞাসা করে কি পাস, আর যদি শহরের হয় তাহলে কোন ইউনিভার্সিটিতে পড়ে, কোথায় জব করে, কি কাজ করে, আর দেখে হলো বাইরের সৌন্দর্য। কোরআন জিজ্ঞাসাই এখন নাই। তাহলে কোরআনের অবস্থানটা এখন কোথায়? অথচ কোরআনকে বাদ দিয়ে এই পৃথিবীর কোনো মুসলিম একটা সেকেন্ডের জন্য দুনিয়ার শান্তি পেতে পারে না, পরপারের মুক্তি সম্ভাবনাই নাই। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন। অনেক লম্বা কথা বলে আপনাদের সময় নষ্ট করে ফজরের নামাজের বিঘ্ন ঘটাইতে চাই না। আমাদের মনের মধ্যে কিন্তু একটা জিনিস দৃঢ়ভাবে বদ্ধমূল রেখে দিতে হবে, আমার সন্তানকে দুনিয়ার সব শিক্ষার মালা যদি তার গলার ভিতরে পরিয়ে দেই, কিন্তু ঈমান নামক মহাসম্পদ যদি আমার সন্তানকে না দেই, শুধুমাত্র কেবলমাত্র সন্তান পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামে যেতে হবে তাই না, এ সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করে বসবে। কোরআনে হাকিমের ভিতরে রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, পরপারে সন্তান বাবার বিরুদ্ধে আপিল করবে, নালিশ করবে আল্লাহর আদালতে। আয় আল্লাহ, আমার পিতা মাতা আমাকে জাগতিক বিকাশ বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য হাজার টর্চারিং, লক্ষ কোটি টাকা ব্যয় করেছে, অনেক টর্চারিং করেছে, অনেক গুরুত্ব দিয়েছে, অনেক প্রেশার ক্রিয়েট করেছে, কিন্তু জীবনে কোনোদিন তোমাকে চিনা, তোমার কোরআন পড়ার জন্য প্রেশার ক্রিয়েট করে নাই। আমরা যদি বাবায় যদি এই দায়িত্ব পালন করতেন তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা আর বাবা দুইজনকে জাহান্নামে ফেলে দিন। এই জন্য মনে রাখতে হবে, দিন যত গড়তেছে
দুনিয়ার ভিতরে শিক্ষার আলো তত বেশি ছড়াইতেছে, কিন্তু মুসলমান মৌলিক শিক্ষা ঈমানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা মসজিদ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ সাদ হয়ে গেছে। মসজিদটাকে সুন্দর করার প্ল্যান নিয়েই মূলত আজকের এই প্রোগ্রাম। একটা কথা বলে যাই, মসজিদ যদি বিদেশি টাইলস লাগান, মার্বেলও যদি লাগান, আর মসজিদে যদি ঠিক মতো না আসেন, তাহলে এই মার্বেলের কোনো যৌক্তিকতা নেই। মসজিদ আবাদ করতে হবে, চাষ করতে হবে। মসজিদের তামিরের চাইতে, মসজিদ বিল্ডিং করার চাইতে মসজিদকে আবাদ করা বেশি দরকার। মসজিদ যেখানেই থাকবে সেখানে মর্নিং মক্তব চালু করে দিবেন। ওই অঞ্চলের প্রত্যেকটি সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, তারা যেন ছোটবেলাতেই আল্লাহকে চিনে, ঈমান শিখে, কোরআন শিখে। এর পরবর্তীতে সে ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, মাস্টার, মিস্টার, মিনিস্টার যা হয় হোক, তবে ঈমানদার যেন হয়, দিনদার যেন হয়। তাহলেই এই সন্তান এবং আপনি সার্থক হবেন। কারণ এ পৃথিবী থেকে চলে, কথা বলেন না, চলে যেতেই হবে। মুহতারাম হাজিরিন, পৃথিবী থেকে চলে যাওয়ার আগেই পরপারের জীবনের জন্য পুরাপুরি পুঁজি গছিয়ে নিয়ে যাওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে মরণের আগেই পরপারের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। একটু আমিন বলেন, আমিন বলেন। গতকালকে আমি 3টা প্রোগ্রামে উপস্থিত ছিলাম। একটা মাদ্রাসার সবক উদ্বোধন করেছি, ওটা কুড়িগ্রামে। আর একটা মাদ্রাসার বুখারী শরীফের সবকের ইফতেতা ছিল এবং বয়ান ছিল, ওটাও কুড়িগ্রাম শহর থেকে 23 কিলোমিটার দূরে, ধরলা সেতুর ওই পারে নাগেশ্বরী পৌর মাদ্রাসা। তো সেইখানে বয়ানের এক পর্যায়ে বললাম যে আমি যে চোখ দিয়ে তাকাবো, তাকানের টাইমে আমার ভিতরে টার্গেট থাকবে যে এই চাউনির দ্বারায় যেন আমার পরপারের কিছু পুঁজি হয়। আমি যে হাসবো, এ হাসার আগে আমাকে ভাবতে হবে আমার হাসি দেয়া যদি পরপারের কিছু পুঁজি হয় তাহলে আমি হাসবো। আমি যে কান্না করব তো কেন কাঁদবো? যদি এই কান্না দিয়ে আমার পরপারের পুঁজি হয় তাহলে আমি অনেক কান্না করব। আমি পথ চলবো, কোন পথ চলবো, কোন দিকে চলবো? যেদিকে চললে আমার পরপারের পুঁজি হবে সেদিকে অনেক দূর পর্যন্ত চলবো। এক কথা, আমি আমার পরপারের পুঁজি করার জন্য জান দিতে রাজি আছি, মাল দিতে রাজি আছি, ইজ্জত দিতে রাজি আছি, সব বিলীন করে দেব। আমার টার্গেট হলো আমাকে পরপারে, কথা বলেন, মুক্তি পেতে হবে, পরপারের পুঁজি আমাকে অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা পুরুষেরা এখানে এসেছেন, মেয়েরা নিজ মহল্লা, ঘর বাড়ি, আরামের বিছানা ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে কোরআনী আলোচনা শুনছেন, যতক্ষণ পর্যন্ত বসে আছেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের পরপারের পুঁজি বাড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না একটু? আখেরাতের পুঁজি বাড়তে আছে। আরে ভাই, নেতার কাছে বসে থাকতে থাকতে যদি একজন নেতা হয়ে যায়, নেতার ব্যাগ বইতে বইতে নেতা হয় না? কথা বলেন না কেন? বর্তমান যারা এমপি, ওরা তো আগের এমপির ব্যাগ বহন করছে। যে এমপিগুলি মারা গেছে তাদের ব্যাগ বহন করতে করতে ওরা এমপি হয়ে গেছে। এমপির কাছে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, বাবা, ঘর, সংসার সব ছেড়ে দিয়েছে। এমনেই ঘরে না, স্বপ্ন আছে কি এমপির সাথে থাকতে থাকতে এই এমপি মরে গেলে আমি একদিন এমপি পদে টিকিট পেয়ে যাব। এক কথা হলো, পৃথিবীতে মানুষ বা একজন আর একজনের পিছনে ঘুরলে অবশ্যই তার কিছু না কিছু অর্জন হইতেই থাকে, হয় দুনিয়া না হয় আখেরাত। আমাদের টার্গেট হলো দুনিয়া না, আমাদের টার্গেট হলো আখেরাত। আর আখেরাত যেখানে গেলে আমার সুন্দর হবে আমি সেখানে যাব। যেদিকে তাকাইলে আমার আখেরাতের পুঁজি বাড়বে সেদিকে আমি তাকাবো। কোরআন শরীফের দিকে তাকাইলে আখেরাতের পুঁজি বাড়ে, মার চেহারার দিকে তাকাইলে আখেরাতের পুঁজি বাড়ে, বাবার চেহারার দিকে তাকাইলে আখেরাতের পুঁজি বাড়ে।
উলামায়ে কেরামকে মুহাব্বতের নজরে, কোরআনের আজমতের কারণে মুহাব্বতের নজরে তাকাইলে আখিরাতের পুঁজি বাড়ে। কাবা শরীফের দিকে তাকায় থাকলে আখিরাতের পুঁজি বাড়ে। মুহতারাম হাজিরিন, এক কথা, আমার টোটাল লাইফটাই থাকবে হলো পরপারের পুঁজি করার জন্য। আমাকে পাঠানোই হয়েছে পরপারের পুঁজি করার জন্য। মুহতারাম হাজিরিন, সময় খুব অল্প, কিন্তু আমার পুঁজি লাগবে অনেক। এ কারণে আমাকে এই লাইনের যারা বিজ্ঞ এক্সপার্ট আছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে অল্প সময়ে বেশি পুঁজি অর্জন করা যায় কোন পন্থায়, এটা আমাদেরকে জেনে নিতে হবে। আমি আপনাদেরকে মাত্র কয়েকটা দোয়া শিখাইয়া দেব, যেই দোয়ার দ্বারাই আমার আপনার পরপরের পুঁজি হবে। একটা দোয়া আমি শিখাই, এই দোয়া একবার যদি কেউ শুদ্ধ করে পড়ে তাহলে তাকে 20 লক্ষ নেকি দান করা হয়। কয় লাখ নেকি? 20 লাখ নেকি। দোয়াটা আমি একবার পড়বো, আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একবার পড়বো, আপনাদের মুখস্থ হবে। আমি একবার পড়ি, আপনারা শুনেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ হয় নাই? কথা বলেন, মুখস্থ হয় নাই কেন? এটা তো কালিমা আর সূরা ইখলাস। এটা তো কালিমা আর সূরা ইখলাস, এই দুইটার মিশ্রিত হয়েছে, তো একটা দোয়া হয়ে গেছে। আরে ভাই, পানি আর চিনি এক জায়গায় হইলেই তো শরবত হয়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? পানি আর চিনি এক জায়গায় মিশলে কি হয়ে যায়? শরবত হয়ে যায়। এই কালিমায়ে শাহাদত আর সূরা ইখলাসের অংশ এক জায়গায় মিশছে, তো একটা দোয়া হয়েছে। এই দোয়ার দাম কত? একবার পড়লে 20 লাখ নেকি। এখন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সাইকেল চালান, ভ্যান চালান, মনসিমন চালান, করিমন চালান, ধান কাটেন, যাই করেন, ভাত রান্না করেন, এগুলি হাত দিয়ে কাজ করবেন, মুখ দিয়ে পড়তে থাকবেন। হাত দিয়ে দুনিয়ার কাজ করে যতটুকুন পুঁজি না হবে, মুখ দিয়ে বলতে তার চাইতে কোটি কোটি গুণে পুঁজি বেড়ে যাবে। একবার পড়লে 20 লাখ নেকি। আল্লাহ, একবার পড়লে 20 লাখ নেকি। আর একটা দোয়া আছে, এটা আপনাদের মুখস্থ আছে, আমি শুধু আপনাদেরকে শোনায় দিই। নবী আলাইহিস সালাম বলেন যে দুইটা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে উচ্চারণ করতে খুব সহজ, একেবারে যে কেউ পড়তে পারে, কিন্তু মিজানের পালায় যখন উঠায়া দিবে সবচাইতে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা মুখস্থ হয়ে গেছেন আল্লাহর মেহেরবানিতে। এটা পড়তেন একেবারে সহজ, ছোট বড় সবাই পড়তে পারবে। এই শব্দগুলি পড়বেন, আল্লাহ পাক এগুলি এক জায়গায় জমা করে রাখবে, পরপারে মিজানের পালায় উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শব্দগুলি এত ওজন হবে, নবীজি বলেন আর কোনো শব্দ এত ওজন হবে না। আর একটা দোয়া আমি আপনাদেরকে শিখাই, এক খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তো প্রতিদিন কত গুনাহ করি, এর কোনো হিসাব নাই। যা নেকি করি সব গুনাহ খেয়ে ফেলায়। আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। আমরা আগে, আপনারাও মারছেন, এই যেখানে তো মনে হয় গর্ত দেখতেছি পুকুরের মতো, আমরা আগে কিন্তু বিভিন্ন জায়গায় দিঘি টিগিতে গিয়ে মাছ ধরছি খেও জাল দিয়ে, তরিয়া জাল বলে। তরিয়া জাল বলে না? এই জাল এখন খুব কম দেখা যায়, তাই না? আগে প্রায় কৃষকের বাড়িতেই তরিয়া জাল ছিল। কেন? আগে প্রচুর মাছ খালে বিলে ধরা পড়তো। এই বাসায় এসে যদি বলছে যে এখন রান্না করার কিছু নেই, জালটা নিয়ে 2টা খেয়া দিলেই 2 দিন খাওয়ার মাছ হয়ে যেত। এখন এগুলি নাই, জালও নাই। তো মনে করেন 5 জন মিলে 5 ভাই, আমরা 8 ভাই, আমাদের কথাই বলি, আমরা 8 ভাই। তো 7 ভাই তরিয়া জাল নিয়ে গেছি, মাছ খেওয়াইতেছি, খুব মাছ ধরা পড়তেছে। এক ভাইয়ের হাতের ভিতরে খালই দিছি, খালইও খুব সুন্দর, সবাই বাইরে বাইরে এক খালইতে রাখতেছি। খালই সব দিক থেকে ভালো, খালি একদম নিচে এত বড় একটা ভাঙ্গা আছে, বেশি ভাঙ্গা নাই, একটা ভাঙ্গা এত বড়। আর মাছ যেগুলো ধরা পড়তেছে ওগুলো পুঁটি, টাকি মাছ, তারপরে গাইড়া মাছ,
এই ট্যাংরা মাছ মানে ওই ভাঙ্গার তুলনায় ছোট ছোট মাছ এগুলাই ধরা পড়তেছে। 7 ভাই মাছ মেরে মেরে যদি ওই খালইতে রাখি, বিকালবেলায় কি পরিমাণে মাছ থাকবে খালইতে? একটাও না। মারছে কিন্তু 7 জন, তাও থাকবে না। ভাঙ্গা কিন্তু একটা, তাও থাকবে না। মনে রেখেন, 7 জন মাছ মারার পরে এক ভাঙ্গা দিয়ে যেমন সব বাড়ায় যায়, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, সাথে সাথে গুনাহও করি, এক ভাঙ্গা দিয়ে সব বের হয়ে যায়। আমাদের তো ভাঙ্গার শেষ নাই, একটা ভাঙ্গা না তো, আমাদের তো তন্ধামা দাগে দাগে সব, আমাদের ভাঙ্গার শেষ নাই। মুহতারাম হাজিরিন, তো এই যে গুনাহ আমাদের প্রতিদিন হচ্ছে, এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার পথ কি? আল্লাহ রব্বে করিম একেবারে অল্প দামি ছোট্ট একটা ট্যাবলেট, রোগ হিসাবে ট্যাবলেট অল্প দাম, যত গুনাহ আছে সব গুনাহ থেকে মুক্তির জন্য একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। কথা বলেন, কি শব্দ? আর একটু জোরে বলেন না, কি শব্দ? আস্তাগফিরুল্লাহ। একটা শব্দ, ছোট্ট একটা শব্দ, সব গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এক মেডিসিন। অপরাধ করছি, আস্তাগফিরুল্লাহ, দিল থেকে বলছি মুখ দিয়ে, সাথে সাথে সব ফিনিশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনেক মানুষ অ্যাসিডিটি, একেবারে গ্যাসে পেট টেট ফুলে এখন বাসটা যে বাঁচেই না, এমন আধুনিক বর্তমান সময়ে এমন ট্যাবলেট একটা বের হয়েছে, অথবা লিকুইড খাবার বের হয়েছে, গুলে একটা খাওয়ার সাথে সাথে সব ফিনিশ। মানুষ তখন প্রশংসা করে, হায় হায়, এই ছোট ট্যাবলেটের এত বড় কাম। তার চাইতে বড় সিরিয়াস ট্যাবলেট হলো ইস্তেগফার। সারা দিন গুনাহ করে করে অবস্থা বড় জটিল, বিকালবেলায় বলছে আস্তাগফিরুল্লাহ, সব ফিনিশ। আল্লাহু আকবার বললেন না যে? এই জন্য এই দোয়াটা আমরা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পড়বো। পারবো না ইনশাআল্লাহ? পড়বো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মাত্র 1-2 মিনিট লাগবে 100 বার পড়তে। সকালে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চান, সন্ধ্যার সময় 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন। ইস্তেগফার করলে যে কত ফায়দা, এটা কোরআন শরীফের এক আয়াত আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ নিজে বলেছেন এই আস্তাগফিরুল্লাহ, এটার যে কত ফায়দা। কয় শুধু গ্যাসই সারে না, আলসারও সেরে যায়। শুধু আলসার সারে না, ক্যান্সারও সেরে যায়। শুধু ক্যান্সার সারে না, পুরা শরীরের বাত ব্যথা সব বিদায় নেয়। এরকম একটা ট্যাবলেট যদি দুনিয়ার মানুষ পায়, ঘর বাড়ি বেঁচে হলেও কিনবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আস্তাগফিরুল্লাহ এমন এক ট্যাবলেট, আল্লাহর কোরআনেই বলেছেন এ দিয়ে এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়। বলতে গেলে সময় লাগবে, এজন্য বললাম না। আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার। তাহলে আমার অপরাধ যা হয়েছে সব ক্ষমা হবে, মালিকের সাথে আমার মোহাব্বত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই, কথার কথা বলি। মনে করেন এই থানার কোনো আমার নামে খুব একটা সিরিয়াস মামলা আছে, ধরে নেন এই থানাতেই আমার নামে খুব বিশাল কমপ্লেন, পুলিশ পাগলের মতো হয়ে আমাকে খুঁজতেছে, আমাকে ধরে নিয়ে যাবে। কিন্তু আমি করছি কি, ওসি সাহেবের সাথে হাত ধরে রাস্তা দিয়ে ঘুরতেছি। বলেন তো দেখি, এই থানার কোনো পুলিশ আমাকে ধরার সাহস আছে? আরে আমাকে ধরে কই নিয়ে যাবো? যেই ওসির কাছে ধরে নিয়ে যাবো, সেই ওসির সাথে আমি হাত ধরে ঘুরতেছি, সেই ওসির সাথে আমি হাত ধরে ঘুরতেছি। আমার তো আর কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই। যদিও ওসি রাষ্ট্রপ্রধান না, কিন্তু ওসি হলো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই থানার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত। ঠিক তদ্রূপ ময়দানে মাহশর পরপারে, ময়দানে মাহশরে কিয়ামতের মাঠে ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমি কিন্তু তর্জমা করতেছি না, একেবারে সংক্ষিপ্ত কথা শেষ করার জন্য। সেই মুহূর্তে যদি ভয়ঙ্কর পরপারের হাসরের মাঠে কোনো ব্যক্তি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে তার কাছে কাছে যদি ঘুরতে পারে, তাহলে পরপারের আদালতে তার কোনো ভয়, কথা বলেন না, তার কোনো ভয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নন, কিন্তু আল্লাহ পাকের সবচাইতে বড় মনোনীত পুরুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি তার কাছে পরপারে থাকতে পারি, হাসরের ময়দানে নবীজির পাশে পাশে ঘুরতে পারি, তাহলে আমার আর কোনো পেরেশানি নাই। তাহলে কোন কাজ করলে আমি নবীজির কাছে কাছে থাকতে পারবো আখেরাতে? আল্লাহ পাকের রসুল বলেন যে পরপারে আমি রসুলের কাছে থাকবে যেই মানুষটার আমল নামায় দরুদ শরীফ বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা প্রত্যেক দিন সকালে 100 বার দরুদ শরীফ পড়ব, প্রত্যেক দিন বিকালে 100 বার দরুদ শরীফ পড়ব, যাতে করে মরণের পরে কিয়ামতের কঠিন মাঠে আমি রসুলুল্লাহর কাছেই থাকতে পারি। রসুলুল্লাহর কাছে থাকলে আমার আর ঝামেলায় জড়াবার কোনো সম্ভাবনা নাই। তো এখন মনে মনে ভাবতেছেন, হুজুর আল্লাহ দরুদ শরীফ 100 বার দরুদ শরীফ পড়তে তো আমার হাল চালানো বন্ধ হবে, দোকানদারি বন্ধ হবে, রান্না বন্ধ হবে, কিচ্ছু হবে না। একেবারে শর্ট ছোট দরুদ শরীফ শিখাই দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট লাগছে কি আধা মিনিট লাগছে? 1 মিনিটের 4 ভাগের 1 ভাগ লাগছে, 3 সেকেন্ড লাগছে, 4 সেকেন্ড লাগছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়েন। সন্ধ্যায় 100 বার, সকালে 100 বার পড়েন। 200 বার প্রতিদিন নেক আমল জমা হতে থাকবে। আর এই দরুদের হাদিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন ফেরেশতা মারফত পৌঁছানো হবে। আপনার নাম বলবে, আপনার বাবার নাম বলবে, মহল্লার নাম বলবে, গ্রামের নাম বলবে। আল্লাহু আকবার বলেন। আপনি মদিনায় যাইতে পারেন নাই, কিন্তু আপনার সালাম মদিনায় নবীজির রওজায় ফেরেশতা দিয়ে আল্লাহ পৌঁছায় দিচ্ছেন আপনার নাম ঠিকানা সহ। সুবহানাল্লাহ বলবেন কি একটু? নাম ঠিকানা সহ। আমি অমকের ছেলে অমক, সে অগরসুল আপনার জন্য 100 বারের দরুদের হাদিয়া পৌঁছায় দিয়েছেন, নবী ইসলামের কাছে পৌঁছানো হবে। আপনি জান নাই, আপনার নাম মদিনায় চলে গেছে, পৌঁছায় দিয়েছেন কে? আল্লাহ। কার মারফতে? ফিরিস্তার মারফতে। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা। আল্লাহ পাকের রসুল বলেন, যারা দূর থেকে আমার উপরে দরুদ পড়ে তাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়, আর যারা আমার রওজায়ে আত্হারের কাছে এসে আমাকে সালাম দেয়, আমি সেই সালাম নিজ কানে শুনতে পাই। তাহলে এই কয়েকটা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। এটা করলে আমাদের পরপারের পুঁজি হবে। আর একটা কালিমা, এটা তো পড়তেই হবে, এটা ছাড়া তো হবেই না। যেই কালিমা দিয়ে আমি জান্নাতের মালিকানা পাবো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মুশরিক পড়ে না, ইহুদি পড়ে না, নাসারা পড়ে না, নাস্তিক পড়ে না, তাই তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এই কালিমা যে একবারও জীবনে পড়েছে দিল থেকে, পরবর্তীতে এটাকে আর অস্বীকার করে নাই, তাহলে এর জন্য জান্নাতের মালিকানা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চাবি পাইতে দেরি হতে পারে, গুনাহ করলে চাবি পাইতে দেরি হবে। কথা বলেন, গুনাহ করলে চাবি পাইতে দেরি হবে, কিন্তু মালিকানা এই কালিমার কারণে মালিকানা আপনাকে দেওয়া হবে। চাবি দিতে একটু দেরি করবে, বলবে যে কিছু ঋণ আছে পরিশোধ করে চাবিটা নিয়ে যাও। ওই যে আমাদের দেশে কি বলে, কিস্তিতে হুন্ডা দেয় না? কথা বলেন। প্রথমে তো 50,000 টাকা দিয়ে নিয়ে আসছে, পরে 2 কিস্তি দেয় নাই, তো সিজ করে নিয়ে গেছে। বলে হুন্ডা তোমারই আছে, কিস্তিটা দিয়ে চাবিটা নিয়ে যাও। ঠিক বললাম না? ঠিক বললাম। রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এটা অন্তরে বসানোর কারণে আমার নামে জান্নাত রেজিস্ট্রি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
এখন কিস্তি ছিল 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা করা, এই কিস্তিটা আমি দেই নাই। রমজান মাসে রোজা রাখা, এই কিস্তিটাও আমি পরিশোধ করি নাই। স্ত্রীকে পর্দা করা, এই কিস্তিটাও পরিশোধ করি নাই। সন্তানকে দিন শিখানো, এই কিস্তিটাও পরিশোধ করি নাই। সম্পদ হয়েছে জাকাত দেওয়া, এই কিস্তিও পরিশোধ করি নাই। টাকা আছে হজ করতে যাওয়া, এই কিস্তিও পরিশোধ করি নাই। বলে তোমার জান্নাত তোমার আছে, কিস্তি পরিশোধ হয় নাই, এই জন্য কিছু পানিশমেন্ট খেয়ে তারপরে চাবিটা নিয়ে যাও। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্যে মোহতারাম হাজিরিন, সবচাইতে দুনিয়ার সবচাইতে দামি কালিমা, যেই কালিমা দিয়ে জান্নাতের মালিকানা পাওয়া যায়, সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা দৈনিক কমপক্ষে 500 বার করে আমরা পড়ব। রাজি আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করে একজন মানুষ মৃত্যুর সময় এই কালিমা পড়ে মরে গেছে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই একটাই কালিমা। এই কয়েকটা সবক মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলি হলো আমাদের পরপারের পুঁজি হবে। আর এই যে আল্লাহর ঘর, এটা আপনাদের কাছে আমানত। ঘরের ছাদটা যে কোনোভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এই ঘরের বেড়া দেওয়ার জিম্মাদারি এলাকার মানুষের। আপনার ঘর বেড়া ছাড়া হয় নাকি? আপনি ঘর দিলেন, বেড়া নাই, এ ঘরে থাকা যায়? আল্লাহর ঘরের বেড়া থাকবে না, তাহলে এই গ্রামের কোনো মানুষের বাড়ির নিজের ঘরের বেড়া থাকতে পারবে না। সবার ঘরে যদি বেড়া হয়, আল্লাহর ঘরে কেন বেড়া হবে না? কথা কি বুঝাইতে পারছি? সবার ঘরের যদি ওয়াল হয়, আল্লাহর ঘরের ওয়াল কেন হবে না? এজন্য অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘরের ওয়াল, আল্লাহর ঘরের সৌন্দর্যকে সুন্দর করার জন্য আপনারা আল্লাহ পাক যা সম্পদ দিয়েছেন এখান থেকে আল্লাহর রাস্তায় দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ যদি এখন দেওয়ার মতো থাকেন, তাহলে আপনারাও একটু মেহরবানি করে হাত আগায় দেন। আমি 1000 টাকা দিচ্ছি আল্লাহর ঘরের সহযোগিতা। আমার আব্বা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, শ্বশুর দুনিয়াতে নাই, শাশুড়িও দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা যেন এর নেকি আমার আব্বা আম্মা শ্বশুর শাশুড়িকে যেন দান করেন। আল্লাহ যেন তাদের কবরকে রহমতে ভরপুর করে দেন। মাশাআল্লাহ। নিমগাছি ইট ভাটার একজন মালিক, উনি 3000 টাকা। আল্লাহ তাআলা তার দান কবুল করুক। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর ঘর বানাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দেবে। কে বলছেন জানি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এটা কিছু হয়, কিছু হয় না। কথা বলেন, কথা বলেন। কিছু হয় না, কিছু হয় না এরকম না, না। বরং রসুল যা বলেন তার ব্যাপারে আল্লাহ স্যাটিসফ্যাকশন করেছেন। কি বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজেই বলেন, আমার রসুল যা বলে এটা আমার কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই যে যতটুকুন পারি, 1000 টাকা। একজন বিশিষ্ট ডাউল ব্যবসায়ী, উনিও 1000 টাকা দিয়েছে নিমগাছি বাজারে। নিমগাছি বাজারের যে ভাগ্না ওখানে ব্যবসা করে, তো সেই সুবাদে সবার সাথে সম্পর্ক। আর তাছাড়া আলহামদুলিল্লাহ তো অনেক ভালো ছেলে, আলহামদুলিল্লাহ সবার সাথে বড়দের সাথে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরও বড় বানায় দিক, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নসিব করুক। ওর আব্বা জান এখনও বেঁচে আছেন। হুজুর মৌলানা শিহাব সাহেব আছে না ফরিদপুরের, উনি আমার ভাইরা হন। সেই ভাইরা ভাই, তার হলো ভগ্নিপতি, এই জন্য আমাদেরও আত্মীয়। কে? আব্দুল মমিন ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দান কবুল করুক। মাসুদ ভাই মাশাআল্লাহ, উনি 500 টাকা দিয়েছেন। আচ্ছা, আর একজন সিমেন্ট দিবে, টাকা দিবে ইনশাআল্লাহ। কথায় একটা শেষ, একেবারে অনেক কথা বলা দরকার নাই। আল্লাহর ঘরের ওয়াল অল্প দিনের ভিতরে করে ফেলতে হবে। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ আল্লাহর ঘরের ওয়াল অল্প দিনের ভিতরে করে ফেলতে হবে। এখানে যারা নামাজ পড়তে আসবে তারা আল্লাহর মেহমান হিসাবে আসবে। তবলিগের লোকেরা এখানে আসবে, তারা আল্লাহর মেহমান। আমার বাড়ির মেহমান আসার আগেই নতুন বেডশিট বিছায়া রাখি,
আল্লাহর ঘরের মেহমানের মর্যাদা আমার বাড়ির মেহমানের চাইতে কম না বেশি? কথা বলেন একটু। আল্লাহর ঘরের মেহমানের দাম আমার ঘরের মেহমানের চাইতে কম না বেশি? তাহলে আমার ঘরের মেহমানের জন্য যদি নতুন বেডশিট বিছাইতে হয়, আল্লাহর ঘরের মেহমানের থাকার জন্য কি ব্যবস্থা করা লাগবে এটা আপনারা করবেন। আশেপাশে বন্ধু বান্ধব আপনজন যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন। মাশাআল্লাহ, ধানগড়ার জাকির ভাই 1 টন রড দিয়েছেন। 1 টন রড তো এখন 1 লাখ টাকা। 1 টন রড দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ধানগড়া বাড়ি, সেইখানে মসজিদের জন্য 1 টন দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে টন টন রডের বরকত দান করুক। আল্লাহ তাআলা এই ঘর বানানোর কারণে তার পিতা মাতা আপনজনের জন্য আল্লাহ জান্নাতে ঘর বাড়ি বানায় দিক। আমিন বলেন, আমিন বলেন। এই আমাদের হাফেজ মাওলানা ইউনুস তো বলতেছে, হুজুর আমি 50,000 টাকা 1 বছরে ধীরে ধীরে পরিশোধ করব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইউনুসের চেয়ে বড় লোক তো আর এই গ্রামে কেউ নাই। আছে? নাই মনে হয়। ওর চাইতে বড় লোক কি এই গ্রামে আছে? নাই। সবচেয়ে বড় লোক ইউনুস এই গ্রামের। সবচাইতে বেশি জমিওয়ালা, সবচাইতে বেশি ধান সম্পদওয়ালা ইউনুস। আরও আছে, তারা কই? বাইসে আছে? বেঁচে থাকলে বলে না কেন? নাম টাম বলে না কেন? যদি বেঁচে থাকেন তাহলে নাম বলেন। সবাই ছেড়ে চলে যাবে। আমি অ্যাক্সিডেন্ট করার পরে আল্লাহ আল্লাহ, যতদিন হাসপাতালে ছিলাম, ড্রেসিং যতদিন করছি, ততদিন আমার একটা সেকেন্ডের জন্য আমার যে গাড়ি আছে, বাড়ি আছে, দামি ফোন আছে, আমার এই এক ফোনের দাম 2,10,000 টাকা। মেলা মানুষ মরে গেলে তো 2,10,000 টাকার সম্পত্তি রেখে যায় না। আমার এক ফোনের দাম 2,10,000 টাকা। আমার এই ঘড়িটার দাম 50,000 টাকা। ফোন কাছে না থাকলে ঘড়ি দিয়ে কথা বলা যায়। এই ফোন আমি ওখানে রেখে আসছি, এখানে কাজ করতেছি, ঘড়ি দিয়ে কথা বলা যায়। এই যে আমার যে এগুলা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাদ্রাসা আছে, ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদের খতিব, কিচ্ছু মাথার মধ্যে ছিল না। ছোট্ট একটা ধাক্কায় স্ত্রী, পুত্র, ভাই বেরাদার, গাড়ি বাড়ি সব ভুলায় দিয়েছে। একটা ধাক্কায়, ছোট একটা ধাক্কা লাগছে। পায়ের বাম পায়ের 4টা আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। ছোট একটা ধাক্কা। আমাকে যখন অপারেশনে নিয়ে যায় তো আমার মেয়েরা, ছেলেরা খুব কান্নাকাটি করতেছে আর বলতেছে যে দ্রুত অপারেশন করে দাও, এই করো সেই করো। তো যারা অপারেশন করে পঙ্গুতে, তারা হাসতেছে। তারা হাসে বলতেছে যে এটা তো কোনো অপারেশনই না। তারা কি বলে? এটা তো কোনো অপারেশনই না। এটা কি অপারেশন? একটা আঙ্গুল কেটে ফেলবে, এটা কোনো অপারেশন হইল? যেটা কোনো অপারেশনই না বলতেছে। এইরকম একটা ধাক্কাতে গাড়ি বাড়ি, স্ত্রী, পুত্র, কন্যা, মাদ্রাসা, মসজিদ কিচ্ছু আমার মাথার মধ্যে ছিল না। শুধু আমি আর কবর, কবর আর আমি। আমি আর কবর, কবর আর আমি। শুধুই মনে হতো যে এখন মরে যাব, জানাজা পড়ে কবরে দিয়ে দিবে। কবরে কেমনে থাকবো? সেখানে কি হবে? এখানে 4টা আঙ্গুল কাটা গেছে, এই কষ্টই সইতেছি না। কবরে যদি আগুন লাগাই দেয় আল্লাহ, তাইলে আমার কি হবে? এই কষ্ট কেমনে সইব? এই জ্বালা কেমনে সহ্য করব? এই তো ডাক্তার বলছে কয়েকদিন পরে ঠিক হবে। কবরের আগুন লাগলে যদি আর না নিভে, কে নিভাবে? মালিক যদি আমাকে ক্ষমা করে না দেয়। আবার কোরআন শরীফের আয়াত মাথার মধ্যে নিয়ে আসছি। এই অত পেরেশানি করস কে? নিজে নিজেকেই বলছি। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। সাথে সাথে মনের মধ্যে ঢুকতো, এই আল্লাহ তো বলছেন যারা ঈমান আনে, নেক আমল করে। তো তোর যে ঈমান, এটা যদি আল্লাহ বলে যে আমার কাছে এই ঈমান গ্রহণযোগ্য না, তাহলে কি হবে? তুই যে নেক আমল করছস, নামাজ, জীবনের কয় ওয়াক্ত নামাজ এমন আছে যে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত মন নামাজের বাইরে যায় নাই, এমন নামাজ তোর কয়টা আছে? মসজিদের ভিতরে দাঁড়ায়া মন রাস্তাঘাটে মার্কেটে ঘুরাইছস, মালিক যদি বলে এই নামাজ তো আমি নেব না,
এই নষ্ট নামাজ তো আমি নেই না, এই নষ্ট ঈমান তো আমি নেই না, তাইলে কি হবে? তাইলে তো আগুন জ্বলবে। তো এটা সহ্য করব কেমনে? রাশিয়াতে একটা গর্ত খনন করতেছিল, গর্ত খনন করতে 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 অনেক নিচে যাওয়ার পরে হঠাৎ করে মানুষের চিল্লানির আওয়াজ। এই গর্ত হাজার হাজার ফিট নিচে গিয়ে হঠাৎ করে নারী পুরুষের চিল্লানির আওয়াজ। যারা গর্ত খনন করতে গেছে ওরা ওখান থেকে ব্যাগে চলে আসছে। বলা হয় ওইটাই জাহান্নামের শাস্তির আওয়াজ। তো এইটা সহ্য করব কেমনে অনন্তকাল? এই জন্যে মোহতারাম হাজিরিন, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব থেকে যাবে, কিছুই নিয়ে যেতে পারবো না, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। এই জন্যে পরপারের পুঁজি করি, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য সকলে সম্মিলিত চেষ্টা চালাই। রাজি আছি ইনশাআল্লাহ? দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ, দেখছেন মা বোনেরা, মাশাআল্লাহ, এই মাহফিলটা যাতে আল্লাহ কবুল করে, মাহফিল যাতে সফল হয়, ঝড় বৃষ্টি না হয়, এই জন্যে মা বোনেরা 12 লক্ষ কালেমা পড়েছে, তারপরে 10টা রোজাও রেখেছে। দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম জাযা দান করেন। এই মাহফিলে সকলের যে নেকি হবে সম পরিমাণে নেকি যেন আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেন। ফরিদুল ইসলাম 1000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুন। দোয়া করে দিব, অনেক রাত হয়ে গেছে, যাইতে যায় ফজর নামাজ পড়াই কষ্ট হয়ে গেছে। দোয়া করে দেই আপনাদের কাছে, আল্লাহর ঘরটা আমানত রেখে গেলাম, এটা খুব অল্প সময়ের মধ্যে এটাকে সুন্দর করে মুসল্লিদের নামাজের জন্য প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইউনুসের ছোট ভাই, তার শ্বশুর অর্থাৎ ইউনুসের তালই, উনিও 500 টাকা নিয়ে আসে। হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে পরপারের পুরাপুরি পুঁজি নিয়ে পরপারে যাওয়ার তৌফিক দান করুক। দরুদ শরীফ পড়ে আপনি কিছু বলবেন কি? এই মুরব্বির জন্য এমনি দোয়া করি। আমি জিজ্ঞেস করছি যে উনি কি বেঁচে আছেন? মাশাআল্লাহ, উনি আল্লাহর ঘরে বাইতুল্লাহর সফরে যাচ্ছেন, 19 তারিখে ফ্লাইটের ডেট। আমরা দোয়া করব, আপনি ওখানে গিয়ে আমাদের জন্য দোয়া করেন যে আল্লাহ, আমি তো ওই মাহফিলে গেছিলাম, সবার জন্য তুমি সবাইকে তুমি তোমার ঘরে আসার তৌফিক দিয়ে দাও। আমরা আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন মকবুল হজের তৌফিক দান করে, হজের কার্যক্রম আপনার জন্য আসান করে দেয়। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا
اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাওলাই করিম কাবারিপাড়া একটি মসজিদের উন্নয়নের জন্য আয়োজিত আজকের মাহফিলের সমাপনী মুহূর্ত রাত্রি একটা পেরিয়ে গেছে আল্লাহ গভীর রাত পর্যন্ত খোলা আকাশের নিচে তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে সম্মিলিত ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি রব্বে করিম তুমি আমাদের আশা বসা আজকের ইন্তজাম এবং এই ঘর তোমার ঘর মসজিদ কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের পিতামাতা আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ কাউকে কবরের জগতে তুমি মাইরো না গো আল্লাহ আল্লাহ কাউকে কবরের জগতে তুমি মাইরো না আল্লাহ সবাইরে তুমি চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই তো কয়েক মাস আগে নিজ হাতে নিজের মায়ের লাশখানা কবরে নামাইলাম মালিক জানি না মা জননী খবর দেশে কেমন আছে আল্লাহ আল্লাহ জানি না বাবা মা কবর দেশে কেমন আছে আল্লাহ তোমার কুদরতের পায়ে জড়ায় ধরে বলি আমাদের প্রত্যেকের বাবা মা আপনজন যারা কবরে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও তাদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বিরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে সবাইকে ঈমানে কামেল নসিব ফরমাও আল্লাহ নেক আমলের তৌফিক দান করে দাও নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে কুফরি শিরকি বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও নগ্নতা নির্লজ্জতা বেহায়াপনা লাদিনী বদ্দিনী ওরিয়ানির সাইলাব থেকে বাঁচাও রব্বুল আলামিন জানি না আর কতদিন দুনিয়াতে থাকার সুযোগ আছে আল্লাহ আমাদের ভিতরে এমন মানুষ থাকতেই পারে যার কাফনের কাপড় দোকানে রেডি হয়ে আছে আমাদের ভিতরে এমন মানুষ থাকতেই পারে যার কবরের বাস রেডি হয়ে গেছে ইয়া আল্লাহ আল্লাহ অতি আপনজন তো মুখের উপরে 3 মুঠ মাটি দিয়ে চলে আসবে অন্ধকার ওই কবরে একা একা কেমনে রইব মালিক আমাদের প্রত্যেকের সিনার দিমাগের ভিতরে তোমার কোরআন নেয়ার তৌফিক দিয়ে দাও কোরআনুল কারীম যেন আমাদের কবরের সঙ্গী হয় তোমার পরপারে ময়দানে মাহশরে তোমার আদালতে যেন সুপারিশকারী হয় কবুল করে নাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদের সকলকে দ্বীন শিখাবার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে পরপারের পুঁজি গোছাবার তৌফিক দিয়ে দাও হে রব্বুল আলামিন এ পর্যন্ত যারা সহযোগিতা করেছে তোমার ঘরের জন্য কবুল করে নাও যারা সহযোগিতা আজকে করলো কবুল করে নাও যারা আগামী দিনে করবে কবুল করে নাও আল্লাহ আমাদের টুটা ফাটা দানের উসিলায় আমাদের জন্য জান্নাতে ঘর বাড়ি বানায়া দাও হায় মেহেরবান আল্লাহ এই মসজিদের হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ গভীর রাত্রে মা বোনেরা হাত উঠাইছেন আয় রব্বে কারীম প্রত্যেককে তুমি দিনদার পরহেজগার বানাও প্রত্যেকের দাম্পত্য জীবনে তুমিও শান্তি দান করে দাও জানি না কোন মায়ের ঘরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও জানি না কোন মায়ের দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও জানি না কোন মায়ের সন্তান অবাধ্য আছে আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও আল্লাহ সকল মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানায়া দাও আল্লাহ সকলের পেরেশানি দূর করে দাও রব্বুল আলামিন আসানির জীবন দান করো মুশকিলাত থেকে বাঁচাও ইজ্জতের জীবন দান করো বেইজ্জতি থেকে বাঁচাও পেরেশানি মুক্ত গুনাহ মুক্ত জীবন দাও আল্লাহ পেরেশানি মুক্ত গুনাহ মুক্ত জীবন দাও সকল মাদারেসে দ্বীনিয়া কবুল ফরমাও আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আমানত বেতুয়া মাদ্রাসা আল্লাহ পূর্বের সৌন্দর্য ফিরিয়ে দাও
তার চাইতে আরো বেশি তারাক্কি করার তৌফিক দান করে দাও। সকল মাদারেসে দিনিয়া কবুল ফরমাও, যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ আমার ডান পাশে বসে আছেন মুরব্বী, হে আল্লাহ উনি তো আমাদের সঙ্গেই বয়ান করতেন, আমরা তখন মাত্র পথ চলা শুরু করে দিছি, ওনার আমাদের মুরব্বী। দেখতে দেখতে বয়স ভার হয়ে গেছে, ইয়া আল্লাহ শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থতা এসে পড়ছে, কখন দুনিয়া থেকে চলে যায় আপনি জানেন। ইয়া আল্লাহ আপনার বান্দাকে ঈমানের মহাসম্পদ সাথে দুনিয়া থেকে নেওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।